সম্মানিত মুসলিম ইকরাম, লাস্ট কিছু কথা বলে যায় মুসলিমদেরকে মেরুদণ্ডহীন করার জন্য। বর্তমান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক ধরনের একটা প্রতিযোগিতা চলছে, কম্পিটিশন চলছে, যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আয় ইনকাম বাড়ানো, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করা। এরকম একটা ধ্যান ধারণা প্রত্যেকটা পিতামাতার অন্তরে কাজ করছে, প্রত্যেকটা মানব মুসলিম জাতির অন্তরে কাজ করছে। এরকম একটা বিষাক্ত ধ্যান ধারণা যা তাদেরকে মেরুদণ্ডহীন করে ফেলছে, প্রত্যেককে দায়ুস করে ফেলছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এবং কন্টেন্ট ক্রিয়েশনকে পেশা হিসাবে নিয়েছে, বিভিন্ন গান বাজনা প্রমোট করার মাধ্যমে নিজেদের অ্যাক্টিভিটিগুলো সোশ্যাল মিডিয়া এবং প্ল্যাটফর্মে নিজেদেরকে তুলে ধরছে। যেসব নারীরা নিজেদের অঙ্গভঙ্গি দেখিয়ে প্ল্যাটফর্ম থেকে ভিউজ, লাইক, কমেন্ট কামিয়ে যারা অর্থ ইনকাম করছে, নিঃসন্দেহে তারা দায়ুস এবং তারা এমন এক গুনাহে জারিয়াত, যেটা তারা চলমান করে যাচ্ছে, যা তাদের যতদিন তাদের এই কর্মকাণ্ডগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চলতে থাকবে ততদিন তাদের আমল নামায় এই গুনাহগুলো চলতে থাকবে। নাউজুবিল্লাহ। মানুষ মরে গেলে তাদের 3টি কাজ চলমান থাকে। এক হচ্ছে সৎ সন্তান, আর হচ্ছে সাদাকাতুন জারিয়া এবং ইলম। এই কাজগুলো, এই 3টা জিনিস দুনিয়ার বুকে যতদিন থাকবে সেই ব্যক্তির আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। আর যে ব্যক্তি মন্দ কাজগুলো দুনিয়ার বুকে চলমান রেখে যাবে, যে ব্যক্তি খারাপ কাজগুলো দুনিয়ার বুকে চলমান রেখে যাবে, সে আখিরাতেও, সে মরে গেলেও তার গুনাহের খাতা চলমান থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটাকে বলা হয় আয-যানবু জারিয়া আর আল ইসমুন জারিয়া। বাংলা ভাষায় যদি বলি, গুনাহে জারিয়া, চলমানগত গুনাহ, এগুলো চলতেই থাকবে। আপনি নিজেকে খুব উদ্বুদ্ধ করছেন যে না, তাদের থেকে শিক্ষা নিয়ে আমরা এই কাজগুলো করতে থাকবো, আমরা একসময় নিজেদেরকে স্বাবলম্বী করব, নিজেদের পরিবারকে চালাবো, অর্থ সম্পদ গ্রো করব। এই চিন্তায় যারা মগ্ন আছেন, এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যারা এই চিন্তায় মগ্ন আছেন, তারা এই চিন্তা থেকে বিরত হন, নচেত আপনার ইহকাল ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। নিশ্চয় আপনি যা কামাচ্ছেন এই মন্দ কাজ দিয়ে, মন্দ অ্যাক্টিভিটি দিয়ে, সেগুলো সম্পূর্ণই হারাম। আপনাকে মেরুদণ্ডহীন, কর্মহীন একটি জাতিতে পরিণত করার জন্য এই মিডিয়াগুলো খুব বেশি পরিমাণে কাজ করে যাচ্ছে। আপনার ইলম থেকে দূরে সরে জন্য, ইবাদত থেকে দূরে সরে যাওয়ার জন্য, এবং এই চিন্তা চেতনা আপনার ভিতর কাজ করার জন্য যে মানুষ কি বলছে বলুক, আমি এই পথেই এগিয়ে যাচ্ছি, আমি আমার সফলতা নিয়েই ছাড়বো। তখন আমাকে বলবে এই ব্যক্তি অমুক কাজ করে সফল হয়েছে। সফলতা শুধু টাকা পয়সা নয়, চিরন্তন সফলতা, চূড়ান্ত সফলতা আপনার মৃত্যুর পর যদি আপনি জান্নাত পেয়ে যান, সেটাই হবে চূড়ান্ত সফলতা। দুনিয়ার বুকে যা করছেন সেটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আপনার সয় সম্পদ, অর্থ সম্পদ, সন্তান সন্তানাদি, এগুলো জাস্ট আপনার চোখের প্রশান্তি এবং আপনার অন্তরের গৌরব ছাড়া আর কিছুই নয়। এগুলো যদি আপনি সৎ কাজে ব্যয় করেন, তবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নেক হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন। সকল প্রকার অশ্লীলতা, অশালীন কথাবার্তা থেকে এবং ইবাদত থেকে বিরত রাখে এমন কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দূরে রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন মুসলিম হওয়ার এবং মুমিন মুসলিমের বৈশিষ্ট্য ধারণ লালন করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।